আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাডমিশন সিজন নিয়ে খুবই বড় একটা মিষ্টি সত্যি কথা বলতে যাচ্ছি, যা তোমার জীবনের মোড় পরিবর্তন করে দিতেও সক্ষম। যদি মোড় পরিবর্তন নাও করে, তবুও যদি তুমি এটা প্রথম প্রথম জানো এবং সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো, হতে পারে অ্যাডমিশন সিজনে তোমার জীবনে একটু হলেও পরিবর্তন আসবে। আমি যদি আমার কথা বলি, আমি যখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমি এই কথাটা কখনো বিশ্বাস করিনি এবং পরবর্তীতে বিশ্বাস করো আমাকে এত 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 আফসোস করতে হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। এখন কথাটা হচ্ছে, আমাকে যদি কেউ বলতো, আমাকে যদি কেউ বোঝাতো যে না এটা আসলেই সত্যি, তাহলে হতে পারতো আমার জীবনে একটু হলেও চেঞ্জ আসতো। যেমন আমি ঢাবি বি ইউনিটে চান্স পেয়েছি, আর হচ্ছে চারুকলায় পজিশন এসেছিল কিন্তু সাবজেক্ট আসতো না। আমি এতটুকু মনে প্রাণে বিশ্বাস করি যে যদি ওই কথাটা আমি মানতাম, ওই অনুসারে কাজ করতাম, তাহলে আরও একটা বা দুটো জায়গায় আমার চান্স হয়ে যেত, যদি আল্লাহ চাইতো আর কি। কিন্তু যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারি, অনেক দেরি হয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে এতটুকু বলতে পারি, এমন অনেক ক্যান্ডিডেট আছে, আমি যেমন অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকাকালীন এই বিষয়টা বিশ্বাস করিনি, তারাও তেমনি এই বিষয়টা বিশ্বাস করে না, বা যেটাই হোক না কেন। কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, এখন না হোক জীবনের কোনো না কোনো একটা সময়ে প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেট এই জিনিসটা উপলব্ধি করতে পারবে যে আপুর এই কথাটা সত্যি ছিল, যদি আর কি ওরকম সিচুয়েশন বা পরিবেশ তৈরি হয়। ধরো তোমার ভাই ভাগিনা বা ছোট বোন পরীক্ষা দিচ্ছে, কিংবা ফ্রেন্ডদের থেকে জানলা, যেটাই হোক না। তো সব মিলিয়ে আমি যেমন খুব বড় বড় ভুল করেছি, এই বিষয়টা বোঝার চেষ্টাই করিনি, এমনটা না যে আমাকে বোঝানোর কেউ ছিল না। আমার মেজো ভাই সবসময় আমাকে বুঝাতেন, কিন্তু আমার কি মনে হতো জানো, হয়তো বা তিনি আমাকে মোটিভেটেড করার চেষ্টা করছেন, আমি তো তার বোন, তাই না? তো সেই অনুসারে তিনি হয়তো আমাকে জাস্ট আর কি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এমনটা আসলেই হয় নাকি। কোনটা? আমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, কিন্তু ঢাবি বি ইউনিটে চান্স পাই। আমি বি ইউনিটের জন্য প্রস্তুতি নেওয়ার কতদিন সময় পেয়েছে বলতে পারো যে এক সপ্তাহ থেকে কিছুদিন বেশি, কিন্তু আমি এক সপ্তাহ থেকে কিছুদিন বেশি কাজে লাগাইনি। যাই হোক, তো আমার সব সময় কি মনে হতো জানো, যারা প্রায় 5 থেকে 6 মাস যাবৎ প্রস্তুতি নিচ্ছে, জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, পড়ছে, পরীক্ষা দিচ্ছে, তারপর হচ্ছে তোমার যত কিছু করা লাগে সব কিছু করছে, তাদের চান্স না হয়ে কি আমার চান্স হবে নাকি? এটা আসলে কখনো সম্ভবই না। তো এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এবং অনেক দিন সময় আমি অপচয় করেছি। শেষের দিকে এসে আমি বুঝতে পারি যে না, হয়তো বা আমার একটু হলেও চেষ্টা করা দরকার, যদি আর কি ফলে যায়। তো যেই কয়েকদিন আমি পড়েছি, আমি মূলত 3 দিন পড়েছি। তো অনেকেই এই কথা শুনে বলে যে আপু 3 দিন আপনি কি সত্যি কথা বলছেন, নাকি গুজব ছড়াচ্ছেন, নাকি আমাদেরকে জাস্ট মোটিভেটেড করার চেষ্টা করছেন? বিশ্বাস করো, এমন কিছুই না। আমি যদি তোমাদেরকে বলি যে আমি 3 দিনের প্রস্তুতিতে চান্স পেয়েছি, এখন কেউ বিশ্বাস করবে না হয়তো বা। এখন আমি যদি বলি, আমি যখন মেডিকেলের প্রস্তুতি নিয়েছি, তখন আমার জিকে এবং ইংরেজির জন্য প্রস্তুতি ভালো ছিল। পাশাপাশি আমি যখন বি ইউনিটের প্রস্তুতি নিই, তখন আমি বাংলাটা একটু কৌশলী হয়ে পড়েছিলাম। এখন কি বিশ্বাস হবে? হয়তো বা 50%-এর বিশ্বাস হতে পারে, আর 50%-এর বিশ্বাস নাও হতে পারে। এখন যদি আমি বলি যে বি ইউনিটের জন্য কী কী পড়তে হয়, বাংলা, ইংরেজি এবং জিকে। মেডিকেলে সায়েন্স বেসড সাবজেক্টগুলো বাদে কী কী আছে? ইংরেজি আর জিকে আছে। আমি ইংরেজি আর জিকে খুবই ভালো করে পড়েছি, আমার বেসিক পুরোপুরি কাভার ছিল। এখন বি ইউনিটের জন্য কী বাকি থাকলো? শুধুমাত্র বাংলা। তো বাংলার বলতে পারো যে মূল বইটা ছিল, এটা আমি এইচএসসিতে খুবই ভালো করে পড়েছিলাম, কিন্তু পড়লে তো হবে না, রিভিশন করতে হবে। আমি যদিও ওভাবে রিভিশন করিনি, বললাম না আমি অনেক ভুল করেছি, কিন্তু তবুও বাংলা ব্যাকরণের কিছু কিছু টপিকস আমি খুবই ভালো করে দেখেছিলাম। আমার বেসিক ছিল ঠিক আছে, কিন্তু ওই কয়েকদিন খুবই ভালো করে দেখেছিলাম, সব তো কাভার করার সময় নেই, একটু কৌশলী হয়েছিলাম আমি। তারপর জিকের কথা যদি বলি, জিকের অনেকটুকুই কাভার করা ছিল, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ পার্ট আমি পুরো একদম বলতে পারো যে ঝালাই করে ফেলেছিলাম যখন আমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। তারপর আর কী কী পার্ট বাকি? আন্তর্জাতিক আর সাম্প্রতিক পার্ট। তো আন্তর্জাতিক পার্ট তো পুরোটা পড়তে পারতাম না, যদি হয়তো আগে থেকে প্রিপারেশন শুরু করতাম, মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়ে এসেই ধরো আমি বসলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে, তাহলে হয়তো কাভার করতে পারতাম অনেকটুকুই। কিন্তু শেষ পর্যন্ত ওই সময়টা তো আমার হাতে ছিল না, আমি তো অবহেলা করেছি, বারবার বলছি। আর সাম্প্রতিক ক্যাপসুল, আমি জোবাইস সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল পড়েছিলাম 4টা, খুবই চিকন চিকন। তো ওগুলো পড়তে আমার বলতে পারো যে বেশি সময় লাগেনি, 3 দিনের মধ্যে কাভার করতে পেরেছি। প্রথম দুটো খুবই ভালো করে পড়েছিলাম, শেষের দুটো ওভাবে আর কি পড়া হয়নি, দেখেছি তবে দেখেছি। এই যে আমি কৌশলী ছিলাম,
কৌশলী থাকলেই হবে না, বেশি বেশি পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো ইংরেজি আর জিকে আমি যখন একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, পরীক্ষা তো থাকবেই, আমি তো কোচিংয়ে ভর্তি ছিলাম, কিন্তু বাংলার বলতে পারো যে পরীক্ষা দেওয়ার সময় পাইনি। হয়তো বা যদি পরীক্ষা দিতাম, নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারতাম, আর একটু ভালো রেজাল্ট করতে পারতাম। তো দেখো, শেষ দিকে এসে আমি যদি এই বিষয়টা না ভাবতাম, আমি যদি একটু কৌশলী না হতাম, বাংলা না পড়তাম, হয়তো বা আমার ঢাবি বি ইউনিটেও চান্স হতো না। ঢাবি বি ইউনিটে হলো, আমি তখনও কিন্তু এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারিনি, কারণ আমি জানতাম না যে আমার চান্স হবে, আমি শুধু চেষ্টা করেছি। তারপর যাই হোক, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাই। জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে তোমরা হয়তো বা জানো যে জীববিজ্ঞানের প্রাণীবিজ্ঞান আর উদ্ভিদবিজ্ঞান থেকে প্রশ্ন আসে, আরও কিছু সাবজেক্ট আছে, সেখানেও আমি চাইলে কৌশলী হয়ে পরীক্ষা দিতে পারতাম। আমি তো জীববিজ্ঞান একদম বলতে পারো এত ভালো করে পড়েছি, কিন্তু আমি কৌশলী হই না। ঢাবি বি ইউনিটের জন্য একটু হলেও পড়েছি, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য একটুও পড়িনি। তারপর যেন তেন করে পরীক্ষা দিয়ে আসি। বাকি যত জায়গায় পরীক্ষা দিয়েছি আমি সেম ভুলটা বারবার করেছি। যাই হোক, নিজেকে কি আর বলবো বলো। এখন আমি যে আমার কথা বললাম, এখন তোমরা কিভাবে নিজেদের সাথে এই বিষয়টা রিলেট করবে? আমি মেডিকেলের ব্যাপারটা দিয়ে সব কিছু বুঝাই, এমনটা না যে মেডিকেল অ্যাসপিরেন্ট হলেই সব জায়গায় এভাবে আর কি কৌশলী হয়ে চান্স পাওয়া যায়। জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, পরবর্তীতে বলছি যে আমি এটা কেন তোমাদেরকে বুঝালাম। ধরো তুমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, কোনো কারণে তোমার মেডিকেল চান্স হয়নি, এখন হচ্ছে ঢাবি ইউনিটের জন্য প্রস্তুতি নেবা। এখন দেখো, আমি হায়ার ম্যাথের কথা বাদ দিলাম, কারণ ম্যাথ আমার মাথায় ঢোকে না, আমি ম্যাথ পারি না, সো ম্যাথের কথা আমি টানছি না। কিন্তু বাকি কয়টা সাবজেক্ট আছে, ধরো আমি ম্যাথের বদল ইংরেজি দাগাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর জীববিজ্ঞান, আর হচ্ছে তোমার ইংরেজি। তো ইংরেজিকে আমার পড়া হয়েছে মেডিকেল অ্যাসপিরেন্ট হিসেবে, ভালো করে পড়া হয়েছে। জীববিজ্ঞানকে পড়া হয়েছে, খুবই ভালো করে পড়া হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রির মুখস্থ অংশগুলো কি পড়া হয়েছে, খুবই ভালো করে পড়া হয়েছে। তাহলে এখন আমার কি বাকি? ফিজিক্স, কেমিস্ট্রি, যে হচ্ছে তোমার ম্যাথ টাইপের অংশগুলো আছে, বা হচ্ছে একটু আর কি লিখতে হয়, বড় বড় আর কি বলবো, ওই যে অর্গানিক কেমিস্ট্রির যে ওগুলোকে কি বলে, অনেকদিন থেকে পড়ি না, আমি ভুলে গেছি। যাই হোক, অর্গানিক কেমিস্ট্রি আমার কাছে অনেক টাফ লাগতো, আমি শেষের দিকে এসে পড়েছি এইচএসসি, কাভার করতে পেরেছিলাম কিন্তু রিভিশন দিইনি ভালো করে, সো আমার অত কিছু মনে নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজির অনেকটুকু কিন্তু পড়া হয়েছে, প্লাস পরীক্ষাও দেওয়া হয়েছে। এখন তুমি ম্যাথ প্র্যাকটিস করবা, আর হচ্ছে বেশি বেশি করে বলতে পারো যে ম্যাথ রিলেটেড এক্সাম দিবা, মানে হায়ার ম্যাথের কথা বলছি না, ফিজিক্স, কেমিস্ট্রি যে ম্যাথ টাইপের পড়াগুলো আছে, তারপর হচ্ছে যেগুলো ওগুলো কী বলবো, ওই যে অর্গানিক কেমিস্ট্রির কথা বললাম। যাই হোক, তো এরকম জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে, পরীক্ষা দিতে হবে। ওই তো বেশি বেশি প্র্যাকটিস না করলে বলতে পারো যে আসলে কোনো উপায় নেই। পরবর্তীতে দেখা গেল তুমি শুধু পড়লা প্র্যাকটিস করলা না, তাহলে ধরা খেয়ে যেতে পারো। কিন্তু তোমার অনেকটুকু প্র্যাকটিস করা আছে আগের থেকে, তাহলে তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। এবার যদি বলি যে ঢাবি বি ইউনিটের জন্য যদি তুমি প্রস্তুতি নাও, আর কোন কোন জায়গায় তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে? বিউপির কিছু ইউনিট আর কি, মেরিটাইমের একটা ইউনিট আছে এরকম সম্ভবত, রাবি, তারপর হচ্ছে চবিতে যদি আমি পরীক্ষা দিইনি, ইউনিট আছে সম্ভবত, আমি শিওর না, যদি থাকে আর কি তাহলে তো খুবই ভালো। আর কোথায়? তো এরকম যাই হোক, তুমি যদি একটু কৌশলী হও, দেখো যে একটা জায়গার প্রস্তুতি নিলে তোমার অনেক জায়গার প্রস্তুতি হয়ে যাচ্ছে। আবার তোমার যদি ব্যাকআপ প্ল্যান থাকে, ধরো তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমার ব্যাকআপ প্ল্যান হিসেবে বি ইউনিট আছে, মেডিকেলের প্রস্তুতি নিয়েছো, তাহলে তোমার ডেন্টাল, এএফএমসির প্রস্তুতি হয়ে যাচ্ছে। আবার বি ইউনিটের ধরো একটু হলেও প্রস্তুতি নিয়েছো, তোমার ওই তো বললাম বিউপি এর কয়েকটা ইউনিট, তারপর মেরিটাইম, রাবি, চবি, অনেক কিছুর প্রস্তুতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা আসলে কোন জায়গায়? আমি কেন এতক্ষণ ধরে এত উদাহরণ দিলাম? কারণ হচ্ছে তোমাকে একটু কৌশলী হতে হবে। তুমি একটা জায়গায় প্রস্তুতি নিলা, তার মানে যে আরেকটা জায়গায় চান্স পাবে না এমন কোনো কথা নেই। আমি যদি আমার কথা বলি, তোমরা হয়তো বা বলতে পারো আপু আপনি হয়তো বা এক্সেপশনাল, বাট এমন না। আমার বান্ধবীদের নামই উল্লেখ করি, আমি চেয়েছিলাম তাদের আর কি মানে তারা যখন বলবে যে আমি এই করেছি বা ফাতেমার কথা আসলেই সত্যি, ওইটার একটা ভিডিও করে আমি ভিডিও ক্লিপটা আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, কিন্তু আমার সেই সুযোগটা হয়ে ওঠেনি, এই জন্য আমাকেই বলতে হচ্ছে। আমার ফ্রেন্ড সাবিকুন্নাহার রিমি, সে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, তারপর ঢাবি বি ইউনিটের জন্য ওভাবে প্রস্তুতি নেয়নি, যাই হোক চান্স পেয়েছে। ওভাবে প্রস্তুতি নেয়নি বলতে শেষের দিকে সে একটু কৌশলী ছিল, সম্ভবত সাম্প্রতিক পড়েছে, আর কি পড়েছে আমি জানি না। আরেকজন ফ্রেন্ড আছে অনুভা নূর ইরা, সেও আমার সাথে পড়ে আইআর ডিপার্টমেন্টে, সেও দেখা গিয়েছে যে
মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল। এরকম কত উদাহরণ তুমি চাইবা? আমি তোমাকে শত শত উদাহরণ দেখাতে পারবো। তারা মেডিকেল অ্যাসপিরেন্ট ঢাবি বি ইউনিটে চান্স পেয়েছে। কতদিন হাতে সময় বাকি ছিল বলো? তো জাস্ট মেডিকেল অ্যাসপিরেন্ট বলে চান্স পেয়েছে এরকম আসলে কিছু না। তারা কৌশলী ছিল, বেসিক ভালো ছিল, তারপর চেষ্টা পরিশ্রম অনেক কিছুই ছিল। তো সব কিছু আমি মেডিকেল দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি নিজেও একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। সেই অনুযায়ী বোঝাতে আমার আর কি সুবিধা হলো। বাট এমন কোনো কথা না যে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলে এই হিসেবেই তোমাকে ভিডিওটা দেখতে হবে, বা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলে না তাই জন্য এই ভিডিওটার কোনো কিছু কাজে লাগবে না, এমন কিছু না। তোমাকে জাস্ট একটু কৌশলী হতে হবে। সব কিছু ভেবে চিনতে দেখবা যে আসলে তোমার কি কি পড়া হয়েছে আর কি কি পড়া আসলে হয়নি। সব কিছু ভেবে দেখলে দেখবা যে অনেকটুকুই কাভার করা আছে। তুমি এইচএসসি দিয়েছো না? হ্যাঁ দিয়েছো। মানে এইচএসসিতে যেটাই হোক ভালো রেজাল্ট করেছো না? তো তোমার যদি বেসিক না থাকতো, তুমি যদি পড়াশোনা একদম নাই পারতা, তাহলে এইচএসসিতে কীভাবে ভালো রেজাল্ট করলা? যেটাই হোক না কেন, আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.75, তবুও যাই হোক আলহামদুলিল্লাহ ঢাবি বি ইউনিটে চান্স পেয়েছি, কামব্যাক করতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এখন কথা হচ্ছে তাহলে তোমাদের কি কি করা উচিত। যেখানেই পরীক্ষা দাও, পরবর্তীতে যে ইউনিটে পরীক্ষা দেবা একটু ভেবে দেখো যে ওই ইউনিটে যে যে সাবজেক্টস আছে সেগুলোর প্রস্তুতি তোমার আগের থেকে কোনো ইউনিটের জন্য নেওয়া আছে কিনা। মেইন টার্গেট তোমার আগে যেটা ছিল, যদি না থাকে তাহলে দেখো তার বেসিক তোমার আছে কিনা। একটু কৌশলী হও, বারবার বলছি একটু কৌশলী হও। তোমার একটা ফ্রেন্ড যে হচ্ছে 5 থেকে 6 মাস যাবৎ প্রস্তুতি নিয়েছে, কিন্তু তার বেসিক ভালো না, সে জাস্ট প্র্যাকটিস করেছে কিন্তু নিয়ম বুঝেনি, নিয়ম বুঝে পড়েনি। কিন্তু তুমি নিয়ম বুঝে পড়েছো, কম দিন প্রিপারেশন নিয়েছো, আর হচ্ছে তোমার বেসিক খুবই ভালো ছিল, যতদিনই পড়েছো একটু কৌশলী ছিল। এখন এটাও বলতে পারো যে আপু তাহলে হচ্ছে আমার যদি বেসিক ভালো থাকে আমি শেষের দিন পড়ি বা শেষের কয়েকদিন পড়ি। একটা কথা সবসময় মাথায় রাখবা, প্রকৃতি সব কিছু দেখে, সব কিছু সময় সব কিছু দেখে। তুমি যদি ইচ্ছা করে সময় অবহেলা করো তাহলে পরবর্তীতে তোমাকে আফসোস করতে হতে পারে। আমি তো ইচ্ছা করে সময় অবহেলা করিনি, ডিপ্রেশনে ছিলাম, আমার করার কিছু ছিল না, ডিপ্রেশন কাটাতে পারতাম না, তবুও পড়েছি, যাই হোক চেষ্টা করেছি। তো মূল কথা হচ্ছে এটাই যে আমি আশা রাখছি তোমরা কেউ আর বলবা না একটা জায়গার প্রস্তুতি নিয়ে আরেকটা জায়গায় চান্স পাওয়া এরকম হয়তো হয় না। আবার অনেকে দেখবে যে সব জায়গায় চান্স পায়, আল্লাহ আলট্রা ট্যালেন্টেড। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা হয় বেসিক ভালো থাকে, এসএসসি থেকেই তারা বেসিক ভালো রাখে, তারপর হচ্ছে একটু কৌশলী থাকে। ধরো মেডিকেলের প্রস্তুতি নিল কিছুদিনের জন্য, তারপর হচ্ছে তোমার শেষের দিকে এসে ঢাবি এ ইউনিটের জন্য আর কি পরীক্ষা দেবে। তো ঢাবি এ ইউনিটের জন্য কী কী সাবজেক্ট আছে, কী কী সাবজেক্ট আগে থেকে খুবই ভালো করে পড়েছে মানে মেডিকেলের প্রস্তুতি নেওয়ার সময়। তো এরকমভাবে তারা হিসাব করে দেখে, ক্যালকুলেট করে দেখে। এটা আসলে খুবই বড় একটা রহস্য বলতে পারো। তো এইভাবে আসলে সব কিছু বিচার বিবেচনা করে দেখবা, না হলে আসলে বলতে পারো যে কি বলবো, জীবনে টিকে থাকা অনেক কঠিন। এখন যাই হোক, আমি অনেক কথাই বলেছি। আজকে আমার প্রেজেন্টেশন ছিল, তো প্রেজেন্টেশন যাই হোক খুবই বাজে দিয়েছি, তবুও কি আর বলবো। আমার জন্য তোমরা একটু দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া। হাল ছেড়ো না, চেষ্টা করতে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তোমার জন্য যা করবে তা অবশ্যই তোমার জন্য খুব খুব খুবই ভালো। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, কিন্তু তোমার একটু সবুর করতে হবে। বলে না সবুরে নেওয়া ফলে, নাকি নেওয়া ফলে, আমাদের ওইদিকে নেওয়া বলে, সবুরে নেওয়া ফলে। এই বিষয়টা হবে একটা না একটা টাইমে, তুমি এই বিষয়টার একটা খুবই ভালো ফলাফল দেখতে পারবা যে আমি সবর করেছিলাম এবং পরবর্তীতে যা রেজাল্ট হয়েছে তাই নিয়ে সন্তুষ্ট ছিলাম। আরও পরবর্তীতে যাই হয়েছে আমার জন্য তা ওই আগের থেকে 1000 গুণে ভালো ছিল। এখন আর কি বলবো, আর আসলে কিছু বলার নেই। এতটুকুই, ভালো থেকে সুস্থ থেকো, নিজের উপর বিশ্বাস রেখো, চেষ্টা করে যাও, আল্লাহর উপর ভরসা রেখো। আল্লাহ হাফেজ।